আসসালামু আলাইকুম। আজকে আমি বলবো বিসমিল্লাহ না বললে কি হয়। ছোট গ্রামের এক মসজিদের পাশে থাকতো 10 বছরের একটি ছেলে। তার নাম ছিল আব্দুল্লাহ। সে ছিল খুবই চঞ্চল, সারাদিন বন্ধুদের সঙ্গে খেলাধুলা করত। একদিন বিকেলে অনেকক্ষণ খেলাধুলা করার পর সে খুব ক্ষুধার্ত অবস্থায় বাড়ি ফিরল। তার মা ভালোবাসা দিয়ে গরম ভাত, মুরগির মাংস, ডাল ও এক গ্লাস পানি টেবিলে সাজিয়ে দিলেন। সুগন্ধে আব্দুল্লাহ আর অপেক্ষা করতে পারল না। সে তাড়াতাড়ি বসে খাবারের মুখে তুলতে গেল। ঠিক তখনই তার মা শান্ত কণ্ঠে বললেন, বাবা, খাওয়ার আগে কি বলতে হয় মনে আছে? আব্দুল্লাহ থেমে গেল। সে বুঝতে পারল আল্লাহর নাম নিতে ভুলে গিয়েছে। ঠিক সেই সময় তার দাদু ঘরে প্রবেশ করলেন। তিনি হাসি মুখে বললেন, বাবা, প্রতিটি ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আল্লাহর নাম নিয়ে তিনি খাওয়া শুরু করলেন। সে খাবারের বরকত হয় এবং শয়তান সেই খাবারে অংশ নিতে পারে না। আব্দুল্লাহ মনোযোগ দিয়ে দাদুর কথা শুনতে লাগলো এবং ভাবতে লাগলো একটি ছোট্ট বাক্য বলার এত বড় গুরুত্ব কেন। দাদু এরপর একটি শিক্ষা দিলেন। তিনি বললেন, একজন মুসলিম শুধু পেট ভরানোর জন্য খায় না, বরং আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্যও খায়। তাই খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রাহিম বলা এবং শেষে আলহামদুলিল্লাহ বলা খুবই গুরুত্বপূর্ণ। দাদুর কথা শুনে আব্দুল্লাহ 2 হাত সুন্দরভাবে রেখে বলল, বিসমিল্লাহির রহমানির রাহিম। তারপর ডান হাত দিয়ে ধীরে ধীরে খাবার গেল এবং খাওয়া শেষ করে বলল, আলহামদুলিল্লাহ। দাদু আরও বললেন, যদি কখনো খাওয়া শুরু করার সময় বিসমিল্লাহ বলতে ভুলে যাও, তাহলে যখনই মনে পড়বে তখন বলবে বিসমিল্লাহ আওয়ালাহু ওয়া আখিরাহু। এটি রাসূল আমাদের শিখিয়েছেন। সেই দিন থেকে আব্দুল্লাহ প্রতিটি খাবারের আগে বিসমিল্লাহ বলা এবং শেষে আলহামদুলিল্লাহ বলার অভ্যাস গড়ে তুলল। তার ছোট্ট ভাই বোনেরা তাকে দেখে একই অভ্যাস শিখে নিল। তাদের পুরো পরিবার আল্লাহর নাম নিয়ে প্রতিটি কাজ শুরু করতে লাগলো। এই গল্পের শিক্ষা হলো, প্রতিটি হালাল কাজের শুরুতে আল্লাহর নাম নিলে জীবন বরকত আসে, সুন্নাহ পালন হয় এবং একজন মুসলিমদের হৃদয়ে আল্লাহর স্মরণ আরও দৃঢ় হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।